হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে একটা বুন্দির রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে কিভাবে ভেজাল ছাড়াই বা ফুড কালার ছাড়া পারফেক্ট বুন্দি বানানো যায়, আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। আমি প্রথমে কিছু বেসন চেলে নেব, যাতে কোনো গুটি গুটি ভাব না থাকে। চালা হয়ে গেছে। এখন আমি এখানে একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে জল দেবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। ব্যাটারটা পাতলা করতে হবে, মোটামুটি বেশি জল দিতে হবে না, মোটামুটি আস্তে আস্তে দিয়ে এগুলোকে মেশাতে থাকবে। এখন দিয়ে দিয়েছি একটু বেকিং পাউডার, দিয়ে আবার সবগুলো ভালো করে ব্যাটারটা মসৃণ করে আমি তৈরি করে নিয়েছি। আমার ব্যাটার রেডি, সুন্দর করে হয়েছে। তোমরা চেক করে নিতে পারো। কিছু জলের মধ্যে ফোঁটা দিয়ে যদি ভেসে উঠে যায় তাহলে পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এখানে রিফাইন তেল বেশি করে দেব, যাতে বুন্দিগুলো ভালো করে হয়ে যায়। এখন আমি একটু দিয়ে টেস্ট করে দেখব হয়েছে কিনা। তেল বুন্দিটা উঠে গেছে উপরের দিকে, তার মানে তেল পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা চামচ নিয়ে ওর উপরে একটু একটু ব্যাটার দিয়ে এভাবে নাড়ে নাড়ে দেব, তাহলে সবগুলো বুন্দি একই সাইজের হবে, দেখতে খুবই সুন্দর হবে। তোমরা দেখো কি সুন্দর হয়েছে। সাইজ সবগুলো একরকম হবে, দেখতে সুন্দর, বেশ ভালো লাগবে। তোমরা চাইলে ফুড কালার ইউজ করতে পারো, বাট আমি ফুড কালার ইউজ করিনি, আমি ন্যাচারালি রেখেছি। হয়ে গেছে এক ছান্তা। এখন আমি উঠিয়ে নেব। এখন আবার দিয়ে দেব একটু, সুন্দর করে দিয়ে একইভাবে আবার তৈরি করে নেব বুন্দিগুলোকে। এভাবে দিয়ে হালকা হালকা নাড়তে থাকবে, একটু উপর থেকে দেবে, না হলে এগুলো একই সাইজের হবে না আর সুন্দরভাবে হবে না। হয়ে গেছে আমার বুন্দিটা, সুন্দর করে সবগুলো রেডি হয়ে গেছে। আমি এখন এক এক করে সব উঠিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো বানিয়ে নিতে পারো। আমি এখানে 1 কাপের মতোই নিয়েছিলাম বেসন। হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে। দেখো তোমাদের একটা আমি দেখাচ্ছি কি সুন্দর পারফেক্ট হয়েছে। এখন আমি শিরাটা তৈরি করে নেব। দিয়ে দেব কিছু জল পরিমাণ মতো দিয়ে দেব। এখানে আমি এখন চিনিটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ বুন্দিগুলো মিষ্টি হবে, এর জন্য দিয়ে দিয়েছি চিনি। এখন দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন সুন্দর করে চিনিগুলোকে আমি ফুটিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ গোলাপ জল, গন্ধটা খুব ভালো আসবে তাই দিয়ে দিয়েছি। এখন ফেনা উঠে গেছে, এগুলো চিনিগুলো মিশে গেছে। দিয়ে দিয়েছি একটু লেবুর রস, যাতে বুন্দিগুলো খুবই ঝরঝরে হয়। এখন বুন্দিগুলো দিয়ে, ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে 2 মিনিট কুক করে নেব সুন্দরভাবে। ঢাকা দিয়ে আমি 2 মিনিট কুক করার পর গ্যাসটা অফ করে দিয়ে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর দেখবে উঠিয়ে খুবই সুন্দর বুন্দিগুলো হয়েছে, খেতে খুবই দারুণ হয়েছিল। তোমরা চাইলে ফুড কালার দিয়েও তৈরি করতে পারো। দেখো বন্ধুরা, বুন্দিগুলো সব এক সাইজের, কি সুন্দর হয়েছে। তোমরা একদিন বাড়িতে